বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার নবম অধ্যায়ের দ্বাদশ দ্বাদশ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: অপি চেত সুদূরাচারো ভজতে মামন্য ভাগ সাধুরেব মন্তব্য সম্মুখ ব্যবসিত হিস। শ্রী প্রভুপাদের গীতার গান: অনন্য যে ভক্ত যদি কফু দুরাচার ভজন করে মোরে এক নিষ্ঠতার, সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবসিত, দোষ তার কিছু নয়, সে যে দৃঢ়ব্রত। অনুবাদ: অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে দুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুরকমের, নৈমিত্তিক এবং নিত্য। দেহ ধারণ অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন নৈমিত্তিক কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। বদ্ধ ক্রিয়ার ঊর্ধ্বে দিব্য স্বরূপকে পূর্ণরূপে উপলব্ধি করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অধরা অথবা ভক্তি সহকারে জীব তার নিত্য ধর্ম ভগবৎ সেবা সম্পাদন করে। এই স্বরূপভূত নিত্য ক্রিয়াকেই ভক্তিযোগ বলা হয়। বদ্ধ অবস্থায় কখনো কখনো ভক্তিযোগময়ী সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সম্পাদিত হতে থাকে, কিন্তু কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ায় পরস্পর বিরোধ উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সচেতন থাকেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবৎ সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থায় পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তি পরায়ণ মানুষ যদি পতিত হয়, তাহলে অন্তর্যামী ভগবান শ্রী হরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার দ্বারা আক্রান্ত হন, কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তিসম্পন্ন যে যার ফলে এই ধরনের প্রাসঙ্গিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। সুতরাং ভক্তিমার্গের সফলতা নিত্যসিদ্ধ। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভগবত পথ থেকে চ্যুত হন, তাহলেও তাকে উপহাস করা উচিত নয়। যে কথা পূর্ববর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন, তা হলেও তাকে মহাত্মা বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব শব্দটি নিশ্চয়াত্মক। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, পরন্তু তাকে সাধু বলেই মান্য করা উচিত। মন্তব্য শব্দটি তো আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তের কেবল একটা যোগ্যতারই প্রয়োজন, তা হচ্ছে ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করার ঐকান্তিক ইচ্ছা। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরা বনন্য চেতা ভৃষমলিনহপি বিরাজতে মনুষ্য নহি কুলচ্ছবি কদাচিৎ তিমির পরাভবতাম উপৈতি চন্দ্র। এর অর্থ হচ্ছে, কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো বা তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে মনে করতে হবে যেমন চাঁদের যে কলঙ্ক দেখা যায় তাতে চন্দ্রকিরণ প্রতিহত হয় না, তেমনি সৎপথ থেকে ভক্তের প্রাসঙ্গিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তাই বলে এটা কখনো মনে করা উচিত নয় যে ভগবত পরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারে। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গের প্রবলতা জনিত ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল।
ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে ততক্ষণ এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু পূর্বে যা বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে যে সে শ্রেষ্ঠ ভক্ত নয়। শ্লোক: ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশচ্ছান্তিং নিগচ্ছতি কোন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্মভাব হবে তার ভক্তিতে আমার। হে কোন্তেয়, প্রতিজ্ঞা এ শুনহ আমার যে ভক্ত হয় নাশ নাহি তার। অনুবাদ: তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং শান্তি লাভ করেন। হে কোন্তেয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হন না, সে কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। তাৎপর্য: ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনোই সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপকর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে। বর্তমান সন্দর্ভে এই জিজ্ঞাসা যথার্থই সমীচীন। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনোই সদ্গুণ নেই, যে কথা শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। নবধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত প্রাকৃত দোষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করে, তাই স্বাভাবিকভাবেই তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে তার স্বভাব নির্মল হয়। পরমার্থ সাধনের পথ থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকে নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান এবং সব রকম প্রাকৃত বিকার থেকে সর্বদাই মুক্ত থাকেন। শ্লোক: মাং হি পার্থ ব্যাপসৃত্য যে হোপি সু পাপজনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রান্তে হোপি জাতি পরাঙ্গতিম। শ্রী প্রভুপাদের গীতার গান। আমাকে আশ্রয় করি যে বা পাপ জনি শ্লেচ্ছাদি যবন কিংবা বেশ্যা মধ্যে গণি কিংবা বৈশ্যশূদ্র যদি আমার আশ্রয় পাইবে বৈকুণ্ঠ গতি জানিহ নিশ্চয়। অনুবাদ: হে পার্থ, অন্তর্য ম্লেচ্ছগণ ও বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্য শূদ্র প্রভৃতি নিজ বর্ণস্থ মানুষেরা আমার অনন্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতি লাভ করে। তাৎপর্য: এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তিযোগে সকলেরই সমান অধিকার। এতে কোনো জাতি, কুল ইত্যাদির ভেদাভেদ নেই। জীবনধারা জড়জাগতিক প্রাকৃত ধারণায় যেমন ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বরের অপ্রাকৃত ভগবত সংসর্গে এসে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তের সেবায় নিয়োজিত মানুষের ক্ষেত্রে তা নেই। পরম লক্ষ্যে এগিয়ে যাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অত্যন্ত অধম যদি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে এসে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। ভগবত ভক্তি এবং শুদ্ধ ভক্তের সঙ্গ এত শক্তিসম্পন্ন, এত উন্নত যে তাকে উচ্চ নিচ জাতিভেদ নেই। যে কোনো জীব ভক্তি মার্গ গ্রহণ করতে পারে। সর্বতোভাবে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও অচিরে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সুচিতা অর্জন করতে পারে। প্রাকৃতিক গুণ অনুসারে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয়, রজ এবং তমগুণ বিশিষ্ট বৈশ্য এবং তমগুণ বিশিষ্ট শূদ্র। এর থেকে অধম মানুষকে পাপজনী চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চকুল উদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনিত জীবকে অস্পৃশ্য বলে দূরে ঠেলে দেন, কিন্তু ভক্তিযোগ এবং শুদ্ধ ভক্ত এত ক্ষমতা সম্পন্ন যে তাদের কৃপায়
নিচ বর্ণের মানুষেরাও মানব জীবনে পরম সার্থকতা ও উৎকর্ষতা লাভ করতে পারে এবং তা সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। তা সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। যিনি তা করেন তিনি মহাজ্ঞানী এবং যোগীদের চেয়েও অধিক গৌরবান্বিত হন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।